প্রবাস জীবনে যে সুযোগ আমাদের সামনে আসে এটা আবার নিজের দেশে আসে না। এখানে আপনাদের হাতে পর্যাপ্ত সময় থাকে, এই সময়টা দেশে থাকে না। আমি সব সময় প্রবাসী ভাইদেরকে পেলেই এই কথাটি বলার চেষ্টা করি। আমরা দেশে গেলে আমাদের আত্মীয় স্বজন, আমাদের বাবা মা, আমাদের বন্ধু বান্ধব, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের পরিচিত অপরিচিত নানান মানুষকে সময় দিতে হয়। আজকে কারোর বিয়ে, কালকে হয়তো কেউ মারা গেছেন, পরশু হয়তো কারোর জন্ম হয়েছে, আজকে অমুক বাড়িতে দাওয়াত খেতে হবে। আমাদের অবসর কোনো সময় কিন্তু দেশে থাকে না। কিন্তু প্রবাস জীবনে আমাদের নির্দিষ্ট যে ডিউটি আছে, ডিউটির সময়ের পরের সময়টুকু সম্পূর্ণই আমাদের নিজেদের। এই অখণ্ড অবসর সময়টুকু মানুষ প্রবাস জীবনে যে পেয়ে থাকে আর একটা জায়গায় পায়, সেটা হলো জেলখানা। জেলখানাতে অখণ্ড অবসর থাকে, আর প্রবাস জীবনে অখণ্ড অবসর থাকে মানুষের। এই অবসরের সময়কে আমরা যদি একটু সঠিক পরিকল্পনা করতে পারি, তাহলে আমাদের জীবনটা সোনার জীবনে পরিণত হতে পারে। আমি আপনাদেরকে আপনাদেরই একজন, অর্থাৎ 10টি বছর আমার জীবনে প্রবাসে আমি কাটিয়েছি, সেই হিসাবে আমি আপনাদেরই একজন মনে করি আমার নিজেকে। আমার সে প্রবাস জীবনের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আমি বলতে চাই, আজ আমার যে আসুন্নাহ ফাউন্ডেশন আপনারা দেখতে পাচ্ছেন, দেশব্যাপী আমরা বিভিন্ন সেবামূলক কাজ করার যে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, বিভিন্ন শিক্ষা এবং দাওয়ামূলক কার্যক্রম যে আমরা পরিচালনা করছি, এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু দাওয়াতি কাজের তৌফিক দিয়েছেন, যতটুকু স্কিল এবং দক্ষতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন, এর উল্লেখযোগ্য সংখ্যক আমি প্রবাস জীবন থেকে সংগ্রহ করেছি, অর্জন করেছি। এই কথাটা আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হলো, আপনি যেই কোম্পানিতে চাকরি করেন না কেন, আপনি যেখানেই থাকেন না কেন, আপনি যদি একটু পরিকল্পনা করেন সুন্দরভাবে, আপনার প্রবাস জীবনে শুধুমাত্র কিছু টাকা অর্জিতই হবে না, বরং আপনার জীবনটা আলোকিত হবে, দুনিয়াতে এবং আখেরাতে, উভয় জীবনে। আমি সেজন্য আপনাদেরকে সুনির্দিষ্ট কিছু, আপনাদের ভাই হিসেবে আমার অভিজ্ঞতার আলোকে আমি কিছু পরামর্শ আপনাদেরকে দিতে চাই। এই পরামর্শগুলো যদি আপনারা আমলে নেন, আপনার জীবন শেষে যখন আপনি দেশে ফিরে যাবেন, ইনশাআল্লাহ আপনি আমার মতো উপলব্ধি করতে পারবেন যে আমার প্রবাস জীবন থেকে শুধু কিছু টাকাই অর্জিত হয়নি, আরো অনেক কিছু অর্জিত হয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করবো তো সবাই, ইনশাআল্লাহ। ভাইরা আমার, প্রথম কথা হলো, মুসলমান হিসাবে 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের জন্য নফল নাকি ফরজ? ফরজ। অনেক প্রশ্ন এখানে আছে। আমি প্রশ্ন দেখার আগেই ধারণা করছি যে এখানে বহু প্রশ্ন আছে যে ভাই, কোম্পানির ডিউটি করতে গিয়ে নামাজ পড়তে পারি না, জুমার নামাজের ছুটি পাই না, আমাদের কি হবে? এরকম বহু প্রশ্ন এখানে আছে না নাই বলেন? আছে, আমি জানি এরকম অনেক প্রশ্ন থাকবে। আমি তাদেরকে বলি, আপনাকে যদি আমি বলি যে আপনাকে একটা চাকরি দেব, ঘন্টায় আপনাকে 1 লক্ষ টাকা বেতন দেয়া হবে, 8 ঘন্টা ডিউটি করবেন, 8 লক্ষ টাকা বেতন পাবেন, বা আরো বেশি দেয়া হবে। বিনিময়ে আপনাকে যেটা করতে হবে তা হলো, ডিউটি চলাকালীন সময়ে আপনার শ্বাস প্রশ্বাস নিতে পারবেন না, শ্বাস প্রশ্বাসটা নিতে পারবেন না, শ্বাস প্রশ্বাসটা একটু আটকে রাখবেন, রেখে ডিউটি করবেন, মাস শেষে হ্যান্ডসাম স্যালারি নেবেন। কি বলেন, আপনি কি অফার গ্রহণ করবেন? কেন গ্রহণ করবেন না? আমার জীবনে যদি না থাকে তো তোমার 8 লাখ আর 16 লাখ দিয়ে আমি কি করব? ঠিক না ঠিক? একজন মুসলমানের কাছে ভাইরা আমার, নামাজটা এরকম। আমার নামাজ যদি পড়া না যায়, তাহলে আমার নামাজকে কোরবানি করার বিনিময়ে, নামাজকে জবে করার বিনিময়ে আমি কিছু টাকা পেলাম, এই টাকা দিয়ে কি হবে? ইমানদারের জন্য নামাজটা হলো আমাদের বেঁচে থাকার জন্য প্রাণের মতো। এটা ছাড়া ইমানদারের জীবন কখনো কল্পনা করা যায় না। যেই কোনো মূল্যে নামাজ ইমানদারকে পড়তেই হবে। এক্ষেত্রে শরীয়ত কোনো ছাড় দেয় নাই। দেখুন, সব ইবাদতে ছাড় আছে, নামাজের মধ্যে ছাড় নেই। সেভাবে, সে অর্থে ছাড় নেই। আপনি রোজা রাখতে পারতেছেন না, কোনো কারণে রোজা রাখতে পারছেন না, অসুস্থতার কারণে রোজা রাখতে পারছেন না, অথবা আপনি সফরে আছেন, সফরে রোজা রাখাটা কষ্টকর,
কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়েছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তাহলে আপনি ওই সময় রোজা না রেখে, রমজান মাস থাকলে আপনি অন্য সময় রোজাগুলো রেখে দিতে পারেন, অসুবিধা নেই। এই কথা ইসলাম বলে নাই যে ঠিক আছে আপনি অসুস্থ মানুষ, আপনি 12, 14, 16 ঘন্টা রোজা রাখতে পারছেন না, ঠিক আছে আপনি 8 ঘন্টা রোজা করেন। এরকম কোন সিস্টেম আছে? আচ্ছা, রোজা রেখে আপনি পানাহার বর্জন করতে পারছেন না, তো আপনি অল্প স্বল্প খায়েন, এরকম কোন সিস্টেম আছে? ইসলামে সমস্ত ইবাদতগুলো হয় আপনি পুরোপুরি করবেন, আর না হলে কোনো কোনো ক্ষেত্রে ছাড় আছে। নামাজের ইবাদতটা আপনি লক্ষ্য করলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বিধানটা আমাদেরকে এমনভাবে দিয়েছেন যে আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ার মতো আপনার যদি শারীরিক ক্ষমতা না থাকে দাঁড়িয়ে, তাহলে আপনি বসে পড়বেন। বসে পড়তে পারেন না, শুয়ে শুয়ে পড়বেন। আপনি শুয়ে শুয়ে হাত পা নাড়াতে পারেন না, মনে মনে পড়বেন, মনে মনে রুকু সিজদা করবেন, তাসবিহ তেলাওয়াত করবেন। আপনি ওযু করবেন, ওযু করতে পারেন না, ক্ষমতা নাই, তায়াম্মুম করবেন। আপনি পোশাক পরে নামাজ পড়বেন, এমন কোন পরিস্থিতির মধ্যে পড়ছেন কোনো পোশাক নাই পরার মতো, ওই অবস্থায়, বিবস্ত্র অবস্থায় আপনাকে নামাজ পড়তে হবে। আপনার জন্য কেবলামুখী নামাজ পড়া ফরজ, কিন্তু কেবলা কোন দিকে আপনি জানেন না, অনুমান করে কেবলা ঠিক করে ধারণা করে হলেও আপনাকে নামাজ পড়তে হবে। আপনি সমুদ্রে নিমজ্জমান, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, ওই সময়টাতে রুকু সিজদা ঠিক মতো করতে পারেন না, তারপরও আপনি যে অবস্থা আছেন সে অবস্থা আপনাকে নামাজ পড়তে হবে। আপনি যুদ্ধক্ষেত্রে আছেন, নামাজে যদি জামাতের সাথে সবাই দাঁড়িয়ে যান, তাহলে সেক্ষেত্রে শত্রুপক্ষ আপনাকে শেষ করবে। শরীয়ত সালাতুল খৌফের বিধান দিয়েছে, কোরআন সে সম্পর্কে বলেছে যে আপনি জামাতে নামাজ দাঁড়াবেন, 1 রাকাত ইমামের সাথে পড়বেন, ইমামের সাথে 1 রাকাত পড়ার পর নামাজ এখনো শেষ হয় নাই, কিন্তু আপনি চলে যাবেন। আর এর মধ্যে এক পক্ষ, কিছু মানুষ তারা শত্রুপক্ষের সাথে যুদ্ধে লিপ্ত থাকবে, যাতে সবাইকে সময় শেষ করে দিতে না পারে। আবার 1 রাকাত পড়ে আপনি যখন যাবেন, যারা যুদ্ধে লিপ্ত ছিল এতক্ষণ, তারা এখন এসে নামাজে মগ্ন হবেন এবং তারা ইমামের সাথে 1 রাকাত পড়বেন। এভাবে যারা 1 রাকাত পড়েছেন পরে এসে, এবার তারা 1 রাকাত পড়ে যাওয়ার পর আগের গ্রুপ এসে এবার তাদের বাকি নামাজ শেষ করবেন। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে পর্যন্ত ইসলাম বলে নাই ঠিক আছে যুদ্ধ যেহেতু চলতেছে এখন নামাজ কালাম না পড়লেও চলবে, তোমরা আবার পরে পড়িও। রোজার ক্ষেত্রে যেটা বলা আছে, নামাজের ক্ষেত্রে সেই ছাড় নাই। নামাজের গুরুত্ব আমাদের দেশের বেশিরভাগ মুসলমান ভাই বোনরা আমরা বুঝি না। এই জন্য আমরা বলি নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান আছে। এই কথাটা আমাদের দেশে মানুষ বলে কি বলে না? নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। ব্যাপারটা এরকম যে গা থেকে ভয়ঙ্কর দুর্গন্ধ আসে, নাম আতর আলী। নাম কি? আতর আলী। অথচ শরীর থেকে দুর্গন্ধে আশপাশে যাওয়া যায় না। নামাজ পড়েন না, আবার দাবি করছেন আমার ঈমান ঠিক আছে। ঈমান তো ভাই মায়ের হাতের মোয়ানা, যে আমি বললাম আর হয়ে গেল। এই জন্য আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনি যেখানে থাকুন না কেন 5 ওয়াক্ত নামাজ এটা কোনো অবস্থাতে আপনারা ছাড়বেন না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? কারা কারা নিয়ত করছেন আজকে এই মজলিস থেকে 5 ওয়াক্ত নামাজের ওয়াদা নিয়ে যাচ্ছেন, একটু হাত তোলেন। আল্লাহ আপনি আমাদের সবার হাতগুলোকে কবুল এবং মঞ্জুর করেন। আমাদের সবাইকে 5 ওয়াক্তে নামাজি বানায় দেন। আমাদের সবাইকে আপনার ফরমাবরদার অনুগত বান্দা বানায় দেন। আমাদের ওয়াদা রক্ষা করার তৌফিক আপনি দিয়ে দেন। আমাদের নামাজ পড়ার পরিবেশ আপনি দিয়ে দেন। আমাদেরকে ঈমান নিয়ে যা তৌফিক দান করেন। ভাইরা আমার, এই নামাজ যদি আপনি অভ্যস্ত হন, সবচেয়ে বড় লাভ কি হবে জানেন? নামাজি মানুষ নিয়মিত যখন নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়। যার ভিতরে নামাজ নাই, এই লোকটার মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করে, ব্যাকুলতা কাজ করে, পেরেশানি কাজ করে। তার দুঃখের কথাটা বলার কোনো জায়গা নাই, সে শুধু হাউতাস করে বেড়ায়। নামাজি মানুষ জানে আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারে মানুষ যখন সিজদায় যায়। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারে সিজদায় গেলে। অতএব সিজদায় গিয়ে সে আল্লাহর সামনে নিজের সমস্ত চাওয়াগুলোকে নিবেদন করতে পারে। এই জন্য ভাইরা আমার, নামাজ না পড়া মানুষ সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকাস সালাহ। যে নামাজ পড়ে না, ইসলামে তার কোনো হিস্সা নেই, কোনো অংশ নেই, কোনো প্রকার নাম নিশানা তার থাকতে পারে না। আপনারা অনেকে জানেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি ফজরের নামাজের ইমামতি করতে যখন গিয়েছেন, তখন নামাজরত অবস্থায় ফিরোজ আল লুলু নামে একজন অগ্নি পূজক আগে থেকে ওঁত পেতে ছিল খঞ্জর হাতে নিয়ে, খঞ্জরের আঘাত করে খলিফাতুল মুসলিমিনকে সাথে সাথে রক্তাক্ত করে দিয়েছে এবং তিনি লুটে পড়েছেন, নামাজ আর পুরা করতে পারেন নাই, নামাজ তার সেখানেই শেষ। খঞ্জরের আঘাতে যখন রক্তাক্ত হয়ে তিনি মৃত্যুর মুখে পতিত এবং এর কিছুক্ষণ পরে তিনি মারা গেছেন, তাকে নিয়ে যাওয়া হলো এবং শুশ্রূষা করা হচ্ছে, প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। তিনি সেন্সলেস হয়ে গেছিলেন। যখন তার একটু হুঁশ আসলো, একটু হাত উঠালেন, তার ছেলে এবং পরিবারের সদস্য সবাই দৌড়ে আসলো, যে রক্ত যেতে যেতে মানুষ রক্ত শূন্য হয়ে যাওয়ার পরে গলা শুকিয়ে আছে, হয়তোবা তিনি এখন হাত উঁচিয়ে একটু পানি চাইবেন, স্বাভাবিক, বা কিছু একটা বলবেন, কিন্তু না, সবাইকে অবাক করে দিয়ে তিনি ভিন্ন কথা বললেন। যখন সবাই কাছে আসলো তার কথা শুনবার জন্য, তিনি বললেন যে লোকেরা নামাজ পড়েছে কিনা, জামাতটা সঠিকভাবে আদায় হলো কিনা, আমার নামাজের ব্যবস্থা করো। অর্থাৎ আমি বাঁচবো কি মরবো, পিপাসা লাগছে কি লাগে নাই, আমার এখন ট্রিটমেন্ট কি হবে কি হবে না, কে আমাকে আঘাত করেছে তাকে গ্রেপ্তার করা হয়েছে কি হয়নি, এসব প্রশ্ন নাই। প্রশ্ন হলো আমার নামাজের কি হবে। ভাইরা আমার, আমরা তো সেই ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী, আমরা যে নবীর অনুসারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা কি জানেন সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ মুহূর্তের অবস্থা কি ছিল? আপনারা যারা মদিনায় গিয়েছেন আপনারা দেখেছেন, অথবা ভিডিও ফুটেজে আপনারা অনেকে দেখতে পাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মিম্বর, এই জায়গা থেকে তার বর্তমান যে কবর, এই জায়গাটার দূরত্ব খুব বেশি না। আমাদের স্টেজে যতটুকু দূরত্ব, এর চেয়ে সামান্য একটু কম বা বেশি হতে পারে, এতটুকু দূরত্ব। এখন তার কবর যেখানে, এই জায়গাটাতেই তিনি অবস্থান করছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বাসা ছিল এটা। যখন নামাজের সময় হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেচাইন হয়ে, অস্থির হয়ে বারবার তিনি বেহুশ হয়ে যাচ্ছিলেন। পানি দেওয়া হচ্ছিল, কিছুক্ষণ পরপর হুঁশ আসছে, আবার বেহুশ হয়ে যাচ্ছিলেন। যখন নামাজের সময় হয়ে গেল, উঠে তিনি নামাজ পড়ে আসার মতো শারীরিক সক্ষমতা ছিল না, দুর্বল হয়েছিলেন, দাঁড়াবার মতো শক্তি নাই। তখন ডাকলেন দুজনকে, একজন ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিলেন সম্ভবত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারীর হাদিস। দুজনের কাঁধে দুই হাত দিয়ে ভর করে পুরো শরীরের ভার ছেড়ে দিয়ে দুইটা পাকে মাটিতে টানতে টানতে, হেঁচড়াতে হেঁচড়াতে, তারপরে মিম্বরের কাছে এসে তিনি জামাতে শামিল হয়েছেন, নামাজে শামিল হয়েছেন। ভাইয়েরা আমার, আমরা সেই নবীর উম্মত যার জীবনের শেষ মুহূর্তে শরীর নিয়ে নড়াচড়া করার ক্ষমতা নাই, তখনও পর্যন্ত পাও টেনে টেনে জামাতে শামিল হয়েছেন। এবং তার জীবনের শেষ উপদেশ, মৃত্যুর আগের শেষ উপদেশ, আর কথা বলার সুযোগ নেই, ওসিয়ত করবার সুযোগ নেই, বিদায় হজে বিভিন্ন জায়গায় শেষ মুহূর্তের উপদেশ তার, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা নামাজের ব্যাপারে সাবধান থাকবা, নামাজের ব্যাপারে যত্নশীল থাকবা। এই কথা বলতে বলতে তার জীবন শেষ মুহূর্তে তিনি পার করেছেন, জীবন অবসান হয়েছে। সম্মানিত ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন সবচেয়ে প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। যার নামাজের হিসাব সব ঠিকঠাক বের হবে, যে সে নামাজ কাজা করে নাই, নষ্ট করে নাই, ঠিকঠাক মতো পড়েছে, ফাকাদ ফাযা ওয়া আফলাহ, ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, তাহলে সে সফল হয়ে যাবে। আর যার নামাজের হিসাবে ভেজাল ধরা পড়েছে, ফাকাদ খাবা ওয়া খাসির, তাহলে সে লুজার হয়ে যাবে, অন্য কোনো কিছুতে সে আগাতে পারবে না। এজন্য আজকের এই কনফারেন্স থেকে, আজকের এই মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করে যাই, আমাদের জীবনে কখনো 5 ওয়াক্ত নামাজ আমার প্রাণ চলে যেতে পারে, কোনো কিছুর বিনিময়ে, কোনো কিছুর মূল্যে, কোনো কিছুর পরিবর্তে আমার নামাজকে আমি ছাড়বো না, ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? দ্বিতীয় আপনাদের প্রতি আমার উপদেশ হলো, আপনারা এই প্রবাস জীবনে হারামের হাতছানি পান চতুর্দিক থেকে, আমি জানি অনেক প্রবাসী ভাইরা আছেন যারা
যেই দেশে বসবাস করেন সেখানে হারাম খাবারের ছড়াছড়ি থাকলে আমাদের বাংলাদেশি ভাইরা একটা হারাম বর্জন করেন, সেটা হলো শূকর। এছাড়া আর বাকি হারামের ধার ধারেন না। অনেক প্রবাসী ভাইরা আছেন যেগুলো খেয়াল করেন না, আর উপার্জনের সময়ও খেয়াল করেন না যে আমি হালাল উপার্জন করছি না হারাম উপার্জন করছি। ভালো করে শুনে রাখেন, হালাল উপার্জন এটা এরকম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে উপার্জন যদি হালাল না হয় আল্লাহ তাআলা দোয়াও কবুল করেন না। আমাদের দেশে মানুষের একটা প্রবণতা, টেন্ডেন্সি আছে বাংলাদেশের মানুষের, সেটা হলো বলে যে ভাই মাছ সব সময় আসে না, যখন আসে তখন ধরা লাগে। টাকাও সব সময় কামাই করার সুযোগ আসে না, যখন কামাই করার সুযোগ আসে তখন ধরতে হয়। আগে টাকা কামাই করে নেই, আরে টাকা পয়সা হলে বাঘের কল্লাও পাওয়া যায়। টাকা কামাই করি, হালাল হারাম পরে দেখব। টাকা কামাই হয়ে গেলে এরপর মসজিদে কিছু টাকা দিয়ে দিব, মাদ্রাসায় কিছু টাকা দিয়ে দিব, হুজুরে কিছু হাদিয়া তোফা দিয়ে দিব, ওয়াজ মাহফিলের জন্য কিছু টাকা পয়সা দিয়ে দিব। এভাবে বিভিন্নভাবে যখন টাকা পয়সা আমরা দিয়ে দিব, তাহলে তাহলে আমাদের এই কালো টাকা সাদা হয়ে যাবে। আমাদের দেশে আমাদের আইনে কালো টাকা সাদা করার একটা সিস্টেম আছে না নাই? যা আপনি গভর্নমেন্টের ট্যাক্স ফাঁকি দিয়েছেন, ইনকাম ট্যাক্স দেন নাই, উপার্জন করেছেন, এখন এটাকে নির্দিষ্ট নিয়মে আপনি সরকারি আইনে বৈধ করতে পারেন। ইসলামে কিন্তু কালো টাকা সাদা করার কোনো সিস্টেম, কালো টাকা কখনো সাদা করা যায় না ইসলামে। কালো টাকা চিরকালের জন্য কালো, ওইটা মালিকেরটা মালিককে ফেরত দেওয়া ছাড়া হালাল করার কোনো সুযোগ নেই। আমি অনেক প্রবাসী ভাইদেরকে জানি যারা হালাল হারামের বাজ বিচার করেন না, তোয়াক্কা করেন না।